গল্প হলেও আমি শম্পা চলে এসেছি সানডের আরও একটি এপিসোড নিয়ে। অনেকেই আছেন যারা আমার ঘটনাগুলোকে ভালোবেসে দেখেন, তার মধ্যে বাংলাদেশের শ্রোতাও আছে, অনেকেই আবার বাংলাদেশ থেকে পাঠিয়েওছেন ঘটনা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আপনারা এইভাবেই পাশে থাকুন এবং এইভাবেই ভালোবাসা দিন, যাতে আমি এই চ্যানেলটাকে আরও বড় করতে পারি, যাতে আরও বেশি ফ্যামিলি মেম্বার তৈরি হয়ে যায় আমাদের চ্যানেলে। আর তার জন্য আমি আরও বেশি বেশি করে আমি ঘটনা নিয়ে কাজ করার উৎসাহ পাবো। আর তার জন্য তোমাদেরকে ঝটপট করে ঘটনা লিখে পাঠাতে হবে আমার চ্যানেলে। যারা এখনও ভাবছো কীভাবে ঘটনা পাঠাবে, তাদের বলে রাখি, তোমাদের লাইফে ঘটে যাওয়া যদি কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে, বা তোমাদের কারোর থেকে জানা কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে যেগুলো এখনও অন্য কোনো চ্যানেলের মাধ্যমে শোনানো হয়নি, তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে মেল করে পাঠিয়ে দিতে পারো। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে nishit.2903@gmail.com। এই মেল অ্যাড্রেসে তোমরা ঝটপট লিখে আমাকে ঘটনা পাঠিয়ে দাও। তাহলে চলো আজকের ঘটনা শুরু করা যাক। আজকের ঘটনা আমাকে লিখে পাঠিয়েছে দীপায়ন ভৌমিক। দীপায়ন লিখেছে, আমার লাইফে একটি ভালো রকম এক্সপিরিয়েন্স হয়েছিল, তাই এখন পুরী যাওয়ার কথা ভাবলেই বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। কারণ সেই দিন রাতটা কিভাবে কাটিয়েছিলাম একমাত্র আমরা ছাড়া আর কেউ জানে না। আর হোটেলগুলোতে নাকি এরকম ভুতুরে কিছু থাকে, কিছু কিছু হোটেলে, সেগুলো নিজের চোখে এবার দেখে বিশ্বাস করলাম। নিষেধ টাকায় শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা পুরী যান বা দীঘা যান, অবশ্যই হোটেল রুমটাকে একটু ভালো করে চেক করে, একটু ভালো করে খোঁজখবর নিয়ে অবশ্যই উঠবেন, না হলে কিন্তু কোনো রকম বিপদ হয়ে যেতে পারে। আপনারা হোটেল বুকিংয়ের সময় অনেক রকম অ্যাপ আছে, সেখানে ইউজ করতে পারেন সেই অ্যাপগুলো, যেখানে আপনারা অনেক রিভিউ চেক করে আপনি হোটেল বুকিং করতে পারেন। তাই বলবো, আগে থেকে না জেনে কোনো রকম কোনো হোটেল নেবেন না। আজকে আমি আমার ঘটনাটা শেয়ার করব, আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছিল। আমরা 8 জন বন্ধু মিলে ঠিক করি যে এত কাজকর্ম হয়েছে, তো একটু কোথাও ঘুরে আসা যাক। তো সবাই মিলে ঠিক করা হলো যে তাহলে পুরী ঘুরে আসা যাক। কথাতেই আছে বাঙালির দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে কিন্তু এই তিনটে আগেই মাথায় আসে। ঠিক সেরকমই আমাদের পুরী যাওয়ার প্ল্যানিংটা ঠিকঠাক হয়। সেটা ছিল 2018 সালের মার্চের দিকে। তো আমরা সেই রকম প্ল্যান করে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমরা ঠিক করেছিলাম 3 দিন থাকবো, যেতে আসতে 2 দিন সেটাকে ছেড়ে দিয়ে বাকি 3 দিন থাকবো। আমরা কিন্তু আগে থেকে কোনো রকম হোটেল বুকিং করে যাইনি, ভেবেছিলাম ওখানে গিয়ে তো পেয়েই যাব হোটেল। ঠিক সেই মতো গিয়ে পৌঁছালাম পুরীতে। তারপর আমরা হোটেল খুঁজছিলাম, হোটেল ঠিক সেই সময়টা পাচ্ছিলাম না। আমরা চেয়েছিলাম একদম সি বিচের কাছাকাছি কোনো হোটেল নেব, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সি বিচের কাছাকাছি কোনো রকম হোটেল পাই না। তারপর অনেক খোঁজাখুঁজি করতে করতে একটা হোটেলের সন্ধান পাই, যেটা ছিল সি বিচ থেকে 7 মিনিট তো হাঁটা পথ হবেই। সেখানে পৌঁছাতে আমাদেরকে রুম দেয় 2টো রুম। যেহেতু আমরা 4 জন করে থাকবো, তাই 2টো রুম আমরা নিই। আর সেটা দিয়েছিল আমাদের 4th ফ্লোরে। একটা ছিল 401 আর একটা ছিল 409। 401 নম্বর যে রুমটা ছিল সেটা হচ্ছে ব্যালকনি ছিল, তবে পার্সোনাল নয় ব্যালকনিটা, এটা সবার জন্যই একটা ব্যালকনি ছিল, যেটা সবাই যে কেউ এসেই দাঁড়াতে পারবে ব্যালকনিতে। তো রুমগুলো বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলাম বিচে। সারাটা দিন আমরা খুব ভালোই কাটিয়েছিলাম। তারপরে আমরা ঠিক করলাম যে আজকে খাওয়ার নিয়ে একদম হোটেল ঢুকে যাব, যেহেতু সেই হোটেলে কোনো বাধা নিষেধ ছিল না যে বাইরের খাবার অ্যালাউ নয়। এখন যেমন প্রচুর রিসর্টেই হয়ে গেছে, ম্যাক্সিমাম রিসর্টেই যে খাবার অ্যালাউ করা হয় না বাইরের খাবার। তো সেখানে কোনো বাধা নিষেধ ছিল না, তাই আমরা রাত্রের ডিনারটা ভাবলাম যে রুমে নিয়ে গিয়ে একসাথেই খাবো। আমরা নিয়েছিলাম বিরিয়ানি, চিকেন চাপ আর কিছু ফ্রাইড আইটেম নিয়েছিলাম। সেই সব নিয়ে আমরা হোটেলে চলে গেছিলাম। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমাদের রুম দুটো ছিল দুটো দুই প্রান্তে।
401 থেকে 409 আসতে গেলে সোজা হেঁটে অনেকটা হাঁটার পর তারপর ডান দিক ঘুরতে হবে, আবার ডান দিকে ঘুরে তারপরেও আবার অনেকটা হেঁটে যেতে হবে। রাত 10টা সাড়ে 10টার দিকে লাইট অফ করে দিয়েছিল। করিডোরের যে লাইটটা থাকে সেটা একদমই অফ করে দিয়েছিল। তো আমরা 401-এ বসেই রাত্রের ডিনারটা করলাম, যেটা হচ্ছে ব্যালকনি অ্যাটাচ ছিল। আমাদের ডিনার কমপ্লিট করতে করতে মোটামুটি 11:30 12টা বেজে যায়। তো যারা 401-এ ছিল রুমটায়, তো তারা তো সেখানেই ছিল, আর আরও যে 3জন তারা 409-তে চলে গেছিল। আমি একমাত্রই 401-এ বসে আড্ডা মারছিলাম। তো প্রায় 12টার কাছাকাছি হওয়াতে আমি ভাবলাম না, এবার রুমের দিকে যাওয়া যাক, সারাদিন অনেকটা ধকল গেছে, এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়া যাক বলে আমার হাতে কিছু ফ্রাইড আইটেম ছিল, যেটা আমি হাতে মুঠো করে নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। তো কিছুটা এগাতেই মনে হলো যে আমার পেছন পেছন কেউ একটা আসছে ব্যালকনির দিক থেকে। আমি কিছুটা যাওয়ার পর একটু থমকে গেলাম, পেছন ঘুরে দেখলাম ঠিক 401 এবং ব্যালকনির কর্নারে কোনো একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। আমি আবার সামনের দিকে তাকিয়ে এগাতে লাগলাম। যখন 409 রুমে যাওয়ার জন্য ডান দিকে ঘুরবো, তখন মনে হলো একদম আমার কাছেই রয়েছে কেউ একজন এবং আমাকে ফলো করছে। আমি তাড়াহুড়ো করে হেঁটে আমাদের 409 রুমের কাছে এসে মাথাটা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম যেদিকটা থেকে ঘুরছি সেখানেই সেই কালো ছায়াটা দাঁড়িয়ে রয়েছে এবং আমার দিকে একদৃষ্টে যেন তাকিয়ে রয়েছে। যদিও অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিল না, তবে এটা বোঝা যাচ্ছিল কেউ একজন দাঁড়িয়ে রয়েছে ওখানে। আমি কাউকে কিছু না বলে রুমে ঢুকে যাই। তারপর রাত্রিবেলায় সারা রাত্রেই শুনতে পাই কেউ করিডোরে যাওয়া আসা করছে। আরেকটা কথাও বলে রাখি, যখন আমরা 401 নম্বর রুম থেকে 409 নম্বর রুমে আসছিলাম, 405 নম্বর রুমে গান চলছিল এবং বোঝা যাচ্ছিল ওর ভিতরে প্রায় অনেকেই রয়েছে। তো চুপচাপ চলে আসি, এসে শুয়ে পড়ি এবং রাত 3টের সময় মনে হলো যেন কেউ দরজার বাইরে কাঁদছে। ব্যাপারটা খুব একটা ইগনোর করার মতনও ছিল নয়। সকালবেলা যখন ঘুম থেকে উঠে 401 নম্বর রুমে যাই, তখন তাদেরকে সব কিছু বলাতে তারাও কিছু কথা আমাদেরকে শেয়ার করে। তারা বলে তাদের ব্যালকনির সাথে অ্যাটাচ যে জানলাটা ছিল, মনে হলো যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে ওখানে, কোনো একটা মেয়ে যে ব্যালকনির অপোজিট দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার কিছুক্ষণ পর মনে হলো সেই মেয়েটা ওখানে নেই, কিছুটা দূরেই সেই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ব্যাপারটা খুব ভয়ানক। আমরা সিদ্ধান্ত নিই আজকে এই হোটেলটা ছেড়ে দেবো এবং একটু বেরিয়ে ব্রেকফাস্ট করার জন্য যখন বেরাই, তখন আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারি ওই 405 নম্বর রুমে নাকি প্রায় যে হোটেলের মালিক, সে নাকি মেয়ে নিয়ে এসে ওই হোটেলের মধ্যে ফুর্তি মজা করে, আর এটা নাকি রেগুলার বেসিসে চলে। আর এই হোটেল থেকেই নাকি একটা মেয়ে যেই ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে মারা যায়, তারপর থেকেই নাকি প্রত্যেক দিনই এসব চলতে থাকে হোটেলে। আর যারা 401 নম্বর রুমে থাকে তারা নাকি এইসব আরও ভালো করে দেখতে পায়। এইসব শুনে আর এক মুহূর্ত ওই হোটেলে না কাটিয়ে ওই হোটেল ছেড়ে দিয়ে আমরা অন্য হোটেলে শিফট করি। আর এই এক্সপিরিয়েন্স আমাদের কাছে মারাত্মক রকম ছিল। তাই আপনাদেরকে এই কথাটাই বলবো যে আপনারা দীঘা হোক, পুরী হোক বা যেখানেই ঘুরতে যান না কেন, হোটেল নেওয়ার আগে বা নাইট স্টে করার আগে অবশ্যই ভালো করে সেটার ব্যাপারে জেনে তারপরেই করুন।